বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি। সবাই ভালো আছেন তো? আজকে এই যে বাজার থেকে হিঁচড় নিয়ে এসেছি। কালকে নিয়ে এসেছিলাম তো একটু, এটা মানে শুকিয়ে গেছে আর কি শিকড়টা। আজকে এই দিয়ে রান্না করবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা দেখুন, কচি পাঠা আজকে রান্না করবো, ওইটা দিয়েই রান্না করবো। আর আজকে প্রচুর বাতাস দিচ্ছে। বন্ধুরা, আমি আবার চলে এসেছি। এই যে এইটাকে কাটবো, হাতে একটু ভালো করে তেল মেখে নিয়েছি, নাহলে তো আঠা মেখে যাবে। এই কচি পাঠার প্রচুর আঠা, রেগে গেলে আর সহজে ছাড়বে না। এই যে না, তেল মাখতে হবে। তেল না বুলালে, এই দেখুন কি সুন্দর নরম। দেখুন আমি কেটে নিচ্ছি কেমন। দেখুন এইটা একটু শুকিয়ে গেছে তো, এইটা বাদ দিয়ে দিচ্ছি। এইটা কেটে বাদ দিতে হবে। এই যে দেখুন, এরকম ডুমডুমু করে কেটে রান্না করতে হবে। বন্ধুরা দেখুন, এই আমি এইটা কেটে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, হিঁচড় কাটা হয়ে গেছে, আলু আর হিঁচড় কেটে নিয়েছি। এবারে ধুয়ে নেবো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমি রান্নাঘরে চলে এসেছি, এবার রান্না শুরু করবো। এবার উনুন ধরে গেছে, কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে জল দিয়ে দিচ্ছি। আলু আর হিঁচড়টা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, একটু নাড়িয়ে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একসঙ্গে বেটে নিচ্ছি। দেখুন আদা রসুনটা একসঙ্গে বেটে নিচ্ছি।
এবারে মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজটা কেটে নিয়েছি, টমেটোটা কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। এবারে সিদ্ধ হয়ে গেছে, আমি চাপাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আলু আর এই যে কচি পাঁঠা এগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এবার উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবারে তেল গরম হয়েছে, এঁচোড়টা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে এটা ভেজে নেবো। এই যে দেখুন, ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নিলে তরকারিটা খেতে ভালো লাগবে। এবারে ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা আর গরম মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যায়। এবার একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। একটু জল দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি। টমেটো কুচিতে দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটাকে নাড়িয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। হালকা একটু নুন দিয়ে দিচ্ছি। এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি। এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেব। এবারে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্নাটা কেমন হচ্ছে। এবারে ধনে পাতাটা দিয়ে দেবো। বন্ধুরা,
এবারে দেখুন কষাতে কষাতে কীরকম লাল হয়ে যাচ্ছে, রঙটা কত সুন্দর হয়ে যাচ্ছে, তেল বেরিয়ে যাচ্ছে। এরকম করে ভালোভাবে কষিয়ে নেবেন। এবার আমি জল দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। একটু ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা দিয়ে দিচ্ছি তো, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। কি সুন্দর ফুটছে দেখুন, গল গল করে। আর রঙটা কি সুন্দর হয়েছে দেখুন। উনুনের জ্বালানির রান্না খুব দারুণ, খুব টেস্টি। এখন তো গ্যাস হয়ে যাওয়ার জন্য সবাই গ্যাসে রান্না করে। উনুনে রান্নাটা করে খাবেন, খুব ভালো লাগবে। আমি তো সবসময়ই উনুনেই রান্না করি। আমার উনুনের রান্নাটা খেতে ভালো লাগে। দেখুন কি সুন্দর দারুণ ফুটছে, রঙটা কি সুন্দর বেরিয়ে যাচ্ছে, তেল বেরিয়ে যাচ্ছে। কালারটা কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা। এবারে আমি নামিয়ে নেব। হয়ে দেখুন বন্ধুরা, এইভাবেই হিঁচুড়ের তরকারি রান্না করে খাবেন ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে, খুব ভালো লাগবে। আর আমাকে ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর মেসেজে লিখে জানাবেন আমার রান্না কি আপনাদের ভালো লাগছে না। আর সাবস্ক্রাইব করবেন। আর আমি আজকে আবার কালকে ফিরে আসছি। আমাকে আপনারা সাবস্ক্রাইব করছেন না কেন? আমার রান্না কি আপনাদের ভালো লাগেনি? ভালো না লাগেনি নাকি বলুন তো? আমাকে তো সাবস্ক্রাইবটা করতে পারেন, করলে আমার খুব ভালো লাগে রান্নাটা করতে। কালকে আমি ফিরে আসছি।